কলকাতায় এখনো বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আছে। রাত্রির দিক হোক কি ভোর ভোর সকাল সকাল বেশ ঠান্ডা লাগে। এখনো জানি না নর্থ বেঙ্গল বা আসাম ওদিকে ঠান্ডার ব্যাপারটা আছে কিনা। আজকে সকাল সকাল অনেক কাজ আছে, সেরে বিকেলে একটু বেরোবো। ঋদ্ধির খেলার এই সিজন শেষ, এবারও বাড়িতে থাকবে কিছুদিন। আমার মেয়েরও অ্যানুয়াল পরীক্ষা, আমি তো ওকে দেখতে পারবো বাড়িতে থাকলে। এই ঝাড়টা অ্যামাজন থেকে কিনেছি, সেটা আজকে লাগাচ্ছি, সেটিং করছি। স্নান করে আন্ডার আই ক্রিমটা প্রথমে লাগাই। একটা ট্রিক জানাই, আন্ডার আই ক্রিম না গলার জন্য খুব ভালো। গলা, নেক লাইন কোনো প্রবলেম থাকলে আমি শ্রীভেদিক্সের আন্ডার আই ক্রিম আর সেরামটা লাগাচ্ছি, বেশ ভালো। ওদের ফুট ক্রিমটাও বেশ ভালো। ময়েশ্চারাইজার ক্রিমটা লাগাচ্ছি, ময়েশ্চারাইজার লিঙ্ক চাইলে দিয়ে দেবো। শ্রীভেদিক্সের এই ফুট ক্রিমটাও বেশ ভালো, খুব ভালো উপকার পেয়েছি আমি এদের তিনটে জিনিসে। স্পেসিফিক্যালি ওদের সেরামটা আমার খুব ভালো লেগেছে, আন্ডার আই ক্রিমটা। আজকে একটু চিংড়ি মাছ রাখবো। আগের দিন যে চিংড়ি মাছগুলো কেনা হয়েছিল, শ্বশুরমশাই কয়েকটা চিংড়ি মাছ কিনেছিল, ওরা একটু বড় বড় চিংড়ি খায়, সেগুলো দিয়ে একটা মোটামুটি কষা টাইপের করবো। একটা পেস্ট আছে সিঙ্গাপুর থেকে আনায় সেটা, আর একটা নিরামিষ তরকারি করবো। নিরামিষ নামে নিরামিষ, মুসুরির ডাল। নিরামিষের ক্যাটাগরিতে অনেকেই ধরেন না, তবে মুসুরির ডাল দিয়ে পেঁপের তরকারি আমার এটা খুব ভালো লাগে। গোবিন্দভোগ চাল দিয়ে খেতে মানে বেস্ট নিরামিষ আমার এটা মনে হয়। গাছে অনেক লঙ্কা হয়েছে, সেগুলো তোলা বা ছাড়া যায় বলবেন, সেগুলো করা হয়েছে দিদির সাথে তালে তাল লাগালে এই কাজগুলো হয় না। সকালে তো ডিম পাউরুটি খেয়ে নিয়েছে ব্রেকফাস্টে সবাই, আজকে আর ব্রেকফাস্টে কিছু ঝামেলা করিনি। ওই চিংড়ি মাছটা করবো আর পেঁপে আর আলুর তরকারি নিরামিষ মুসুরির ডাল দিয়ে। ওরা ওই যে বললাম নামে নিরামিষ, ওটার মধ্যে এক কোয়া রসুন দিয়েছি, না দিলেও চলে। বড়াগুলো ভেজে নেব, তারপরে পেঁপে আদা জিরে মশলা দিয়ে যেমন কষে। সব তরকারিতে রসুন পেঁয়াজ চলে না, মানে আমি অ্যাটলিস্ট ইউজ করি না। মোচার তরকারি বলুক, লাউ, অনেকে দেখেছি মোচাতে আদা রসুন পেঁয়াজ দেয়, আমি ওটা দিই না। আমি আদা জিরে বাটা দিয়ে মোচা করি, গরম মশলা দিয়ে। আর এটাও তাই ঘি দিয়ে করবো। তবে এই চিংড়ি মাছটা এই ক্র্যাব চিলি পেস্টটা ইউজ করছি, এটা সিঙ্গাপুর থেকে আমার একটা বন্ধু এনে দেয়, আমি গেলেও কিনি, ও এনে দেয়, আমাকে স্টক ফিল করে আর কি। এই যে এবার পেঁপের তরকারিটা আদা জিরে ধনে বাটা, সবই বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, ব্যাস এটা দিয়ে কষিয়ে নেবো। ব্যাস টমেটো দিয়েছি আর কিছু না, একটু ঘি দেবো। অনেক কম তেলে রান্নাগুলো করার চেষ্টা করছি আপ্পাম প্যানে, তাই ভেজেছি বড়াগুলো, যাতে ছাঁকা তেলে ভেজলে ওনার শরীর খারাপ করবে। আমার শাশুড়ি মা যেহেতু অসুস্থ পেশেন্ট, তাই জন্য আপ্পাম প্যানে দেখলেন অনেক কম তেলে রান্না হয়ে যায়। আজকে ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে আরেকটা ব্লগে।